বাংলাদেশে ধরপাকড় একের পর এক তো চলছেই এবং সেখানে শেখ হাসিনার সতীর্থদের ধরপাকড়। বিদেশে পালিয়ে যাওয়ার সময় এবার বিমানবন্দরে আটক করা হয়েছে শেখ হাসিনা মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী হাসান মাহমুদকে। ঢাকা বিমানবন্দর থেকে হাসান মাহমুদকে আটক করা হয়েছে এমনটাই খবর। বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন আর সে সময় ঢাকা বিমানবন্দরে আটক করা হয় এই প্রাক্তন মন্ত্রীকে। বিমানবন্দরে এর আগে আটক হয়েছেন শেখ হাসিনা মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালক। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, আরো একজন মন্ত্রী তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঢাকা বিমানবন্দর থেকে, কি খবর পাচ্ছ? দেখো, বাংলাদেশে শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর একের পর এক আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আক্রমণ হয়েছে। আমরা দেখেছি কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং অগ্নিগর্ভ শব্দটাও বোধহয় কম হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য। এবং এরপর যে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নেতারা অর্থাৎ যারা হাসিনা সরকারে ছিলেন সেই মন্ত্রীদেরও কেউই কিন্তু রেহাই পাচ্ছেন না। আজকে যে ঘটনা ঘটেছে যে একের পর এক হাসিনার সতীর্থদেরকে ধরপাকড় চলছে এবং বিদেশে পালানোর আগে বিদেশে পালিয়ে যেতে চাইছিলেন বাংলাদেশের শেখ হাসিনার বিদেশ মন্ত্রী হাসান মাহমুদকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে এবং বাংলাদেশ ছেড়ে পালানোর সময় আরেক প্রাক্তন মন্ত্রী, তিনি প্রাক্তন মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইছিলেন, প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী, বিমানবন্দরেই তাকে আটক করা হয়েছে। জুনাইদ আহমেদ পলক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন এবং হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন কিন্তু এই পলক। অর্থাৎ দুজন মন্ত্রীকে আটক করা হয়েছে, একজন ঢাকা বিমানবন্দরে আর একজন অন্য একটি বিমানবন্দরে। এই ছবি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শেখ হাসিনা তিনি নিজে প্রাণে বাঁচতে পালিয়েছেন, এ কথা ঠিক। অর্থাৎ তিনি এবং সেই শেখ হাসিনার মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন, গুরুত্বপূর্ণ সদস্য, তারা এবার এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়তে মরিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।